তাদের চাকরি বা এই ধরনের বিষয়গুলো যেগুলো ছিল সেটা হারিয়েছে। In our family, in last one and a half months or so now, we have talked a lot about death, funerals. এবং এই গত কয়েক সপ্তাহে আমরা অনেক বেশি সেই মৃত্যু, মানুষকে সমাহিত করা এবং এই বিষয়গুলো নিয়ে শুনছি বা আলাপ করছি। We had to talk with our leadership here in Pune Church. We have around 235 Christians. We meet in 3 different places. এবং আমরা আমাদের নেতৃত্বের সাথে, আমাদের লিডারশিপের সাথে কথা বলছিলাম বিভিন্ন জায়গাতে। So we talked about funerals. We talked about what are we going to do if something happens to any of our disciples, because none of us can reach anywhere right now. এবং এইরকম বিষয়গুলোতেও আমাদের আলাপ করতে হয়েছে যে যদি আমাদের মণ্ডলীর কোনো বিশ্বাসী ভাই এবং বোনদের কারোর কিছু হয়ে যায়, সেক্ষেত্রে কি করা যাবে, কারণ যেহেতু আমরা কেউই বাইরে বের হতে পারছি না। Pune is one of the hotspot cities in India. এবং ইন্ডিয়াতে পুনে হচ্ছে এই খুবই হটস্পট বর্তমান যে পরিস্থিতিতে। We have 800 confirmed cases of this virus here. এবং 800 এরও বেশি কনফার্ম কেস রয়েছে সেই ইন্ডিয়ার পুনে শহরে। So the whole city is in lockdown. It's scary what's happening out there. এবং পুরো শহরটাই এখন লকডাউনের মধ্যে রয়েছে। সত্যি এটা একটা ভীতিজনক অবস্থা। So we get a couple of hours in the morning to just go out, get some milk or essentials, but overall we are not allowed to move out. এবং কেবলমাত্র সকালে কয়েক ঘন্টার জন্য দোকানপাট খোলা থাকে এবং আমরা যাই বাইরে আমাদের একদম অপরিহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে আসি, বাট এছাড়া আর কোনো সময় বের হওয়া যায় না। Some of our brothers and sisters are stuck in different cities. They couldn't come back. They couldn't make it to Pune. They had gone for some work and they've not been able to come back because they're stuck there. এবং পুনে থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা কোনো কাজে বা প্রয়োজনে বাইরে গিয়েছিল, তারা সেখানেই আটকে আছে, কেউ আসতে পারছে না, কারণ পুনেতে এখন আর কোনো যানবাহন বা লোকজন ঢুকতে দেওয়া হচ্ছে না। It's pretty fearful when you go out. You see the streets, you see the people, you don't see any happiness, you don't see people smiling. It's just scary and anxious filled. এবং এটা সত্যি সত্যি ভীতিজনক অবস্থা, কারণ আপনি যখন বাইরে যাবেন আপনি দেখবেন রাস্তাঘাটের অবস্থা, এবং সেখানে যা অল্প কিছু মানুষ আপনি দেখবেন তাদের কারোর মুখেই হাসি নেই বা আনন্দ নেই, খুবই ভয় এবং শঙ্কিত চেহারা। এটা খুবই ভীতিকর একটি অবস্থা। So not just about the sickness itself, but the economic problem. Will we get our salaries this month? At least 57 of our Christians have lost their jobs. Some of them had contractual jobs, some of them are on daily wages. They've lost their jobs, and the others are hoping that they'll get their salaries. এবং কেবলমাত্র যে এই অসুস্থতা নিয়ে চিন্তিত মানুষ তা নয়, এর পাশাপাশি আরো অনেক দুশ্চিন্তা মানুষের রয়েছে। অনেকেই তাদের চাকরি হারিয়েছে, তাদের আয় উপার্জনের উৎস হারিয়েছে, এবং সেই শিষ্যদের মধ্যে প্রায় কম বেশি 57 জনের মতো আমরা জানি যে তারা তাদের বেতন পাচ্ছে না বা তাদের চাকরি ইতিমধ্যে তারা হারিয়েছে। And I'm sure, I don't know much about Dhaka and Bangladesh, but I'm sure this is the same situation there as in most of the countries in India or in the world. এবং যদিও আমি ঢাকার ব্যাপারে নির্দিষ্ট করে জানি না বা শুনিনি, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীর আর অন্যান্য সব জায়গার মতো ঢাকাতেও প্রায় একই ধরনের পরিস্থিতি। Fear is something that we all recognize. এবং ভয় হচ্ছে এমন একটি অনুভূতি যে অনুভূতিটির সাথে আমরা প্রত্যেকে পরিচিত। Fear, anger, sadness, these are basic human emotions. Anybody who calls himself or herself a human will face this, will feel this. এবং ভয়, রাগ এবং এই অনুভূতিগুলো আমাদের সকলেরই মধ্যেই
কাজ করে থাকে, এবং মানুষ হিসেবে আমরা জীবনের বিভিন্ন সময়তেই এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে যাই। And in all these basic emotions and the fears that we feel, we have to figure out, and the reason we are all together here today is we are trying to figure out, God, what have you to say? What is your say in this matter, whatever we are going through right now? এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা যারা বিশ্বাসী, আমাদের আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে খুঁজে বের করা যে এই পরিস্থিতিতে, এই সময়ের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে কি বলতে চান, তার মেসেজটা কি। There must be a strong reason why the Bible talks about fear, and hundreds of times through prophets, the word of God has been spoken to us, talks about fear not, fear not. এবং অবশ্যই এটা খুবই সঙ্গত কারণেই আমরা সেই ভয়ের ব্যাপারে বলা রয়েছে, এবং বিভিন্ন ভাববাদী এবং নবীদের মধ্য দিয়ে তাদের মুখ দিয়ে ঈশ্বর এই কথা বলিয়েছেন তার জাতির লোকদের কাছে যে তোমরা ভয় করো না, তোমরা ভয় পেও না। So God told us to fear not. It's because He knew that we would all wrestle with fear sooner or later. আর তার অর্থ যে ঈশ্বর এই জন্যই বারবার তার বাক্যে ভয় না পাওয়ার ব্যাপারে বলেছেন, কারণ তিনি জানতেনই যে ভয়ের অনুভূতির সাথে আমরা বিভিন্ন পরিস্থিতিতে বারংবার আমরা সেই অনুভূতির মোকাবেলা করব, সেই অনুভূতির মুখোমুখি হব। The reason He knows we fear because He has created us. এবং ঈশ্বর জানেন যে আমরা ভয় পাই, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সবকিছু তিনি জানেন। So what do we do when fear seems to be winning the day? আর তাই যখন ভয়ে আমাদের উপর সেই জয় লাভ করতে থাকে বা ভয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে, তখন আমাদের কি করার থাকে? What if we pray and God is still not coming through for us? যদি এমন হয় যে আমরা প্রার্থনা করেই যাচ্ছি কিন্তু তারপরেও উত্তর পাচ্ছি না এবং মনে হচ্ছে ঈশ্বর আমাদের কাছে আসছেন না। If you are like me or most other people, you begin to lose hope. এবং আপনি যদি আমার মতো হয়ে থাকেন বা বেশিরভাগ মানুষের মতো হয়ে থাকেন, আপনি সেরকম পরিস্থিতিতে আশা ছেড়ে দিতে থাকবেন। So many of us, we wonder, why should we even bother to pray in the first place? I'm not getting the answers. এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে যে আমরা এরকমও ভাবি যে এত প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, তাহলে প্রার্থনা করে কি লাভ আছে? Deep in the soil of our heart, little seeds of doubt, they take root. আর তাই আমাদের হৃদয়ের সেই জমিতে বা মাটিতে ছোট ছোট অবিশ্বাসের দানা, বীজ বপন করে থাকি আমরা এইরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে। And they grow up into a harvest of frustration and anger and sadness. ধীরে ধীরে আমরা যখন সেগুলোকে বাড়তে দেই, তখন আমাদের মধ্যে সেগুলো রাগ, ক্ষোভ, দুঃখ এবং সেই খারাপ লাগার অনুভূতিগুলো জন্ম দেয়। And so when this happens, brothers and sisters, I want to assure you that God will still come through, because you see the Bible, most of the great, the best and the great men and women of the Bible, they struggled with inner doubts, faithlessness. এবং আমাদের জন্য সুযোগ রয়েছে অবশ্যই ভাই এবং বোনেরা, কারণ আমরা বাক্য থেকে দেখবো যে অনেক অনেক ঈশ্বরের লোকেরাই যাদের কথা বাইবেলে বর্ণনা করা আছে, তারা বিভিন্ন সময়তেই এই ভয়ের সাথে যুদ্ধ করেছেন, লড়েছেন। So today I wanted to illustrate this truth through Abraham's life or Abraham's story. আর তাই এই বিষয়টিকে আজকে আমরা ধরার চেষ্টা করব আব্রাহামের ঘটনার মধ্য দিয়ে। In Genesis 12 verse 1 is when we first hear about God's conversation with Abraham, and God tells Abraham, leave your country, your people, your father's household, and go to the land I will show you. এবং আমরা দেখব যে যখন আব্রাহামকে ঈশ্বর ডাকলেন তার তার বাবার বা তার জমি থেকে, সেই অঞ্চল থেকে তাকে বাইরে চলে আসতে ডাকলেন ঈশ্বর, তখন কি হয়েছিল? God promised him that he will make him into a great nation,
he will bless him. ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করেছিলেন তখন তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে অব্রাহামকে তিনি একটি বড় জাতিতে পরিণত করবেন এবং তাকে আশীর্বাদ যুক্ত করবেন। God told him that he will make his name great and he will be a blessing to this whole world. এবং ঈশ্বর এটা তাকে বলেছিলেন যে অব্রাহামকে যে তার নাম ঈশ্বর অনেক মহান একটি নাম করবেন এবং সারা জগতে তার আশীর্বাদ ছড়িয়ে পড়বে। And so Abraham at the age of 75 packed his bags and left for this place which which God has promised that this will become a nation for him. আর তাই ৭৫ বছর বয়সে অব্রাহাম তিনি তার জিনিসপত্র গোছালেন এবং তার পরিবার নিয়ে তিনি রওনা দিলেন সেই প্রতিশ্রুত স্থানের উদ্দেশ্যে যেটার সম্পর্কে ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিলেন। And then in Genesis 13 we see God promising to give him descendants like the dust of the earth. আর আদি পুস্তক 13 অধ্যায়ে তাই আমরা দেখতে পাই যে যেখানে ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সেই সমুদ্রের তীরে যে বালুকণার যেমন অসংখ্য এরকম সেই বংশধর দিবেন অব্রাহামকে ঈশ্বর। Probably 10 more years has passed. He is around 85 now. He is not getting any younger, but there is no sign of any child coming. এবং ইতিমধ্যে হয়তোবা আরো 10 বছর পার হয়ে গেছে, অব্রাহামের বয়স কমছে না, প্রায় 85 বছরের মতো হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত কোনো সন্তানের কোনো চিহ্নই দেখতে পাচ্ছেন না। His nephew who was with him, he leaves him. এবং অব্রাহামের যে ভাতিজা ভাইয়ের ছেলে যে তার সাথেই ছিল সেও অব্রাহামকে ছেড়ে চলে গেছে। And Genesis 14 we know that he won a great victory to get Lot and his family rescued. এবং আমরা দেখতে পাই যে অব্রাহাম অনেক চেষ্টা করেছেন যে তার সেই ভাইয়ের ছেলে লোট এবং তার পরিবারকে উদ্ধার করার জন্য। And yet in Genesis 14 we see him, despite this great victory that he has had, he is deeply distressed because he doesn't have a son. এবং আদি পুস্তক 14 অধ্যায়ে আমরা দেখি যে যদিও আব্রাহাম সেই জয়ী হয়েছিলেন সেই যুদ্ধে, কিন্তু তারপরেও তার মনে তিনি আনন্দিত ছিলেন না, তিনি ভারাক্রান্ত ছিলেন, কারণ তার এখনো পর্যন্ত তিনি কোনো সন্তানের জনক হতে পারেননি। God didn't seem to be in a hurry to fulfill his promise. এবং মনে হচ্ছিল যে ঈশ্বরের মধ্যে যেন কোনো তাড়াহুড়োই নেই, যে প্রতিশ্রুতি তিনি করেছেন এই বৃদ্ধ মানুষটির প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য। Abraham's greatest fear is revealed here, where he doesn't know why is God delaying this. Why had he delayed? Has God changed his mind? Is God abandoning him in this God-forsaken place where there is no family, no relatives? আর অব্রাহামের সবচেয়ে বড় ভয়টাই হয়তো বা তখন ছিল যে অনিশ্চয়তা, যে ঈশ্বর কি যেটা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি ভুলেই গেলেন, সেটা কি এখন আর তিনি পূর্ণ করার জন্য আর চেষ্টা করছেন না, আমার কি আর এই যে আমি সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে চলে আসলাম এই মরুপ্রান্তরে, আমার কি কোনো লাভ হলো না? Oh, is there some sin that me and Sarah are struggling with? That's why God is not blessing us. হয়তোবা তার মধ্যে সেই সন্দেহ কাজ করছিল যে এর মধ্যে কি আমি এবং আমার স্ত্রী সারা আমরা এমন কোনো কাজ অপরাধ করেছি যেটার কারণে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন না। Why is Sarah's womb still closed? If God had promised, why is it taking so long to be fulfilled? এবং ঈশ্বর যেহেতু প্রতিশ্রুতি করেছেন, তবুও কেন এত সময় লাগছে, কেন সারার গর্ভে সন্তান আসছে না এখনো? Oh, so let's check plan B. Is there a plan B? হয়তোবা আব্রাহাম ভেবেছেন যে তাহলে আমাদের প্ল্যান বি কি হবে, অর্থাৎ আমাদের অন্য কোনো পরিকল্পনা, কোনো বিকল্প কিছু চিন্তা করতে হবে।
And it's at that time, in Genesis 15, verse 1, that the word of the Lord came to Abraham in a vision. God told him, "Do not be afraid. Fear not, Abraham. I am your shield, your very great reward." আর সেই রকম এক সময়তেই দেখি আমরা যে আদিপুস্তক 15 অধ্যায় 1 পদে, যেখানে ঈশ্বর বলছেন অব্রাহামকে যে তুমি ভয় পেও না, তুমি ভয় করো না, আমি তোমার ঢাল, আমি তোমার সেই পুরস্কার। And that's what, God is talking to all our fears, all our anxieties, all our bitterness today. He says, "I am your shield." আর এই একই কথা ঈশ্বর আজকের দিনে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বলছেন যে ভয় করো না তোমরা, আমি তোমাদের রক্ষাকারী ঢাল। What kind of a shield? কি ধরনের ঢাল সেটা হতে পারে? In Psalms 3:3, it says, "You, Lord, are a shield around me." So this shield is not a small shield that you hold in your hand or you fix on your hand and you have to keep on moving your hand to protect yourself. এখানে This is a shield that covers you from all around. আমরা যদি একটু গীত সংহিতা এর 3 অধ্যায়ের 3 পদ দেখি, সেখানে দেখব যে এইভাবে লেখা রয়েছে যে সদাপ্রভু তুমি আমার চারিধারে ঘিরে থাকা ঢালের মতো। এবং যদি আমরা খেয়াল করি সেই বাক্যটা, আমরা বুঝতে পারি যে এটা ওই রকম কোনো ঢাল না যেটা আপনার সামনের দিকে সেটা ফিক্স করা থাকে, অথবা আপনি হাতে ধরে রাখেন এবং আপনার আশেপাশে, আপনার চারদিকে আপনি সেই আপনার হাত নাড়াতে থাকেন সেই ঢালটা ব্যবহার করার জন্য। সেরকম নয়, বরঞ্চ এমন একটা সেই প্রতিরক্ষা বা সুরক্ষা যেটা আপনাকে চারদিক থেকেই সুরক্ষিত রাখে। So if you have a small shield, you will have to make the effort to protect yourself from the arrows or the bullets that come from every part of the world. আমরা যদি একটু আমাদের কল্পনায় ব্যবহার করি, যে ভাবি যে আমাদের হাতে যদি একটা ছোট ঢাল থাকে, তাহলে সেই ঢালটাকে আমাদের নিজেদেরই সেই চালনা করতে হবে। সেই ঢালটাকে যে দিক থেকে আমাদের প্রতি আক্রমণ করা হচ্ছে সেই দিকে আমাদের নিজেদেরই চেষ্টায় সেই ঢাল ব্যবহার করতে হবে সেই প্রতিরক্ষার জন্য। And I think in many ways we operate in our faith in those ways where we feel like God needs my help to get his work done. Like, hey, God says he's my shield, but look, I need to move those shield at different times at different places so that I'll get protection. God is only a helper. এবং অনেক সময় আমরা ভাবি যে আমার আমার মঙ্গল করতে চান ঈশ্বর, কিন্তু সেটার জন্য আমাকেই ঈশ্বরকে সাহায্য করতে হবে, আমার সাহায্য ছাড়া ঈশ্বর সেটা করতে পারেন না। ঠিক যেরকম আমরা উদাহরণটা দিচ্ছিলাম যে সেই ঢাল, ঈশ্বর আমার ঢাল, সেই প্রতিশ্রুতি ঈশ্বর ঠিকই করেছেন, কিন্তু সেই ঢালটাকে আবার আমার নিজেকেই সেই বিভিন্ন সময় বিভিন্ন দিকে ধরে রাখতে হবে, যেন সেই ছুটে আসা তীরগুলোকে আমার নিজের চেষ্টাতেই আমি সেই ঢাল দিয়ে প্রতিহত করতে পারি। God as a shield offers complete protection, brothers and sisters, from every attack of Satan. তো বাস্তবিক সেরকমটি নয়, বরঞ্চ ঈশ্বর আমাদের সেই সুরক্ষা হিসেবে বা আমাদের ঢাল হিসেবে আমাদেরকে পরিপূর্ণ সুরক্ষার প্রতিশ্রুতি দেন, অর্থাৎ সব দিক থেকেই তিনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন। He protects us in times of doubts, anxieties, fears. That is, he protects us from inside. এবং আমাদের মধ্যে যখন অবিশ্বাস কাজ করে, ভয় কাজ করে, দ্বিধা কাজ করে, সেই রকম সময়তে তিনি আমাদের সুরক্ষা করেন, অর্থাৎ আমাদেরকে তিনি ভেতর থেকে সুরক্ষা করেন। He rescues us from outside in times of danger. এবং তিনি আমাদেরকে বাইরের দিক থেকেও বাহ্যিকভাবেও সুরক্ষিত রাখেন, বিশেষ করে বিপদের সময়গুলোতে। And so note here, it doesn't say, God is not saying, I will give you a shield. এখানে খেয়াল করে যদি দেখি, ঈশ্বর বলছেন না যে আমি তোমাকে একটি ঢাল দিব। He says, I am your shield. বরঞ্চ তিনি বলছেন যে আমি তোমার রক্ষাকারী ঢাল। Yahweh is your shield. সেই সদাপ্রভু আপনার ঢাল। The very God of heaven, the one who created this whole universe, is saying, I am your shield.
এবং স্বর্গ এবং মর্তের সৃষ্টিকারী যেই ঈশ্বর এই সমস্ত বিশ্ব তৈরি করেছেন, তিনি স্বয়ং বলছেন যে আমি নিজে তোমার সুরক্ষাকারী ঢাল। This God who is omnipotent, this God who is eternal, he says, I am your shield. যে ঈশ্বর সর্বস্থানে সর্বকালে বিরাজমান এবং যিনি অনন্তকালীন ঈশ্বর, তিনি বলছেন যে আমি তোমার সুরক্ষাকারী ঢাল। This shield cannot be defeated. আর এই ঢালকে পরাজিত করা যায় না। This shield is as strong as God himself. এই ঢাল হচ্ছে ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী স্বয়ং ঈশ্বর নিজে। You and me cannot be in a better place than be protected by this shield. আর আমরা এই ঢাল দ্বারা সুরক্ষিত থাকার চাইতে এর চাইতে আরো বেশি নিরাপদ আর কোনো স্থান বা পরিস্থিতি হতে পারে না। Who can defeat us when God himself is our shield? কে আমাদের হারাতে পারে, কে আমাদের পরাজিত করতে পারে যখন স্বয়ং ঈশ্বরই আমাদের রক্ষাকারী। So having said that, let me just explain this, okay? Nothing can harm you without God's permission. এখন এগুলো বললাম, আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই এই বিষয়টাতে, যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারে না যদি না ঈশ্বর সেটা অ্যালাউ করেন, যদি না ঈশ্বর সেটা পারমিশন দেন। Whatever harm will come to you and me will first have to pass through the loving hands of God. অর্থাৎ আপনার এবং আমার উপর যদি কোনো অমঙ্গল আসেও, সেটা অবশ্যই প্রথমে আমাদের সেই ভালোবাসায় পূর্ণ, প্রেমে পূর্ণ ঈশ্বর তার হাত দিয়ে হয়ে আসতে হবে, অর্থাৎ তার অনুমতি নিয়ে তারপরে আসতে হবে। Disciples, we are not immune to tragedies or calamities. আমরা শিষ্য বলে যে আমরা সেই বিভিন্ন রকমের খারাপ বা দুর্যোগ পরিস্থিতিতে যে আমরা সম্পূর্ণভাবে সে নিরাপদ তা নয়। We will go through pain, we will weep, we will suffer. আমরা কষ্টের মধ্য দিয়ে যাব, আমাদেরকেও কাঁদতে হবে, আমাদেরকেও যন্ত্রণা ভোগ করতে হতে পারে। In 1 Thessalonians 4:13, প্রথম থিসলনিকীয় পুস্তকের 4 অধ্যায় 13 পদে, we do not want you to be uninformed about those who sleep in death. এখানে বলা হয়েছে যে আমরা চাই না যে যারা ইতিমধ্যেই মৃত রয়েছে তাদের সম্পর্কে তোমাদের অজানা থাকুক, so that you do not grieve like the rest of mankind who have no hope. যেন তোমরা অন্যান্য মানুষদের মতো আর্তনাদ না করো যাদের কোনো আশাই নেই। We will grieve, we will cry, we'll go through sadness of the worst kind, and yet the difference between us and the rest of the mankind is we have an eternal hope. এবং আমরা তার মানে আমাদের দুঃখ ভোগ করতে হবে, আমাদেরকে কাঁদতে হবে, কষ্ট করতে হবে অন্যান্য মানুষদের মতো, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আমাদের কষ্টটা এরকম না যে যার পরে আর কোনো আশা নেই। And that's the difference. Our sorrow is different because we hope in God. আমাদের কষ্টগুলো বা আমাদের দুঃখ ভোগ করাগুলো ভিন্ন অন্যদের চাইতে, কেননা আমাদের ঈশ্বরের উপরে আশা রয়েছে। Nothing can touch us except that which God has permitted. আর তাই ঈশ্বর যেটা পারমিট করেন বা অনুমতি দেন সেগুলো ছাড়া আর কোনো বিপদ আমাদের কাছে আসতে পারে না। So why did God delay his answers in Abraham's case? আর তাই যদি চিন্তা করি যে অব্রাহামের ক্ষেত্রে কেন ঈশ্বর সেই উত্তর দিতে দেরি করেছেন, There are three things quickly I wanted to share today. আর তাই তিনটা জিনিস খুব দ্রুত আমি শেয়ার করতে চাই। Number one, প্রথম জিনিসটা হলো James chapter 1 verse 2 to 5. God wants us to be mature. God wants us to develop perseverance. যাকব 1 অধ্যায়ে আমরা দেখব যে যেখানে ঈশ্বর চান যেন আমরা সেই চেষ্টা করে যাই, পারসিভিয়ার করি। And so this scripture written by the Lord's brother himself says, consider it pure joy, my brothers and sisters, whenever you face trials of many kinds,
It's not defined what kinds, but many kinds. Because you know that the testing of your faith produces perseverance. And let perseverance finish its work so that you may be mature and complete, not lacking anything. If any of you lacks wisdom, you should ask God, who gives generously to all without finding fault, and it will be given to you. জাকবের পুস্তক 1 অধ্যায়ের 2 থেকে 5 পদ পর্যন্ত ভাই পড়েছেন, যেখানে বলা হয়েছে যে আমার ভাইরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরি ভাবে কাজ করতে দাও, যাতে তোমরা ও নিখুঁত হয়ে উঠতে পারো, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। তোমাদের মধ্যে যদি কারোর জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। আমেন। If God doesn't answer, it doesn't mean that he is not capable. ঈশ্বর যদি কখনো উত্তর না দেন তার অর্থ এই না যে তিনি সক্ষম না সেটা করতে। Every time we prayed, if God answered according to what we ask, we'll take God for granted. আর প্রতিবারই আমরা চাচ্ছি ঈশ্বর যদি সাথে সাথে তা আমাদেরকে দেন, আমরা হয়তোবা মানুষ হিসেবে ঈশ্বরকে সেই খুব সহজলভ্য একটা বিষয় হিসেবে চিন্তা করব। Our faith will be shallow. আর তখন আমাদের বিশ্বাস হবে খুবই অগভীর। And this scripture assumes that we lack. There is so much of lacking in all of us. আর এই পদটিতে যেভাবে বলা হয়েছে সেখানে এরকম একটা ধারণা আমরা পাই যে আমাদের আসলে অভাব রয়েছে, আমাদের বিশ্বাসের অভাব রয়েছে এবং অন্যান্য অনেক কিছুরই অভাব রয়েছে। You know, brothers and sisters, even after becoming a disciple, we have fallen so many times in sin, in immaturity. এবং শিষ্য হওয়ার পরেও আমরা অনেকেই বিভিন্ন ভাবে আমরা পড়ে গিয়েছি, পাপে পড়েছি এবং অপরিপক্ক আচরণ করেছি। We are not finished work yet. আর তাই আমরা বুঝি যে আমরা আসলে সেই নিখুঁত হয়ে উঠিনি, অর্থাৎ যে যদি আমরা নিজেদেরকে ঈশ্বরের হাতের কাজ হিসেবে চিন্তা করি, আমরা এখন পর্যন্ত শেষ করা কাজ নই। God wants us to have all his fullness, complete and mature. ঈশ্বর চান যেন তার সমস্ত পরিপূর্ণতা, সমস্ত আশীর্বাদ আমাদের মধ্যে পরিপূর্ণ হয়। The second thing that we got to understand is God alone gets the glory. দ্বিতীয় যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কেবলমাত্র ঈশ্বরই সমস্ত কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। In Romans 4, Paul talks about the same story of Abraham, and he mentions this point very prominently in this particular passage. রোমীয় 4 অধ্যায়ে আবারও সেই আব্রাহামের জীবনের বিষয় থেকেই এখানে বলা হয়েছে এবং এই পদে খুব স্পষ্টভাবে এখানে বলা হয়েছে, Without weakening in his faith, Abraham faced the fact that his body was as good as dead, since he was about 100 years old, and that Sarah's womb was also dead. Yet he did not waver through unbelief regarding the promise of God, but was strengthened in his faith and gave glory to God, being fully persuaded that God had power to do what he had promised. এবং এখানে 19 পদ থেকে বলা হয়েছে, রোমীয় 4 অধ্যায় 19 পদ থেকে, যেখানে বলা হয়েছে, যদিও প্রায় 100 বছরের বুড়ো আব্রাহাম বুঝতে পেরেছিলেন যে তার দেহ অকেজো হয়ে গেছে আর সারারও সন্তান হবার বয়স আর নেই, তবুও আব্রাহামের বিশ্বাস দুর্বল ছিল না। ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে তার মনে কখনো কোনো সন্দেহ আসেনি, বরং তিনি বিশ্বাসে আরো বলবান হয়ে উঠে ঈশ্বরের গৌরব করতেন, সম্পূর্ণভাবে এই বিশ্বাস করতেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতাও তার আছে। So this was 25 years Abraham was waiting for his answers. ইতিমধ্যে 25 বছর হয়ে গেছে যে সেই উত্তর পাওয়ার আশায় রয়েছেন। But during these 25 years, he had to suffer the humiliation of his own failed schemes, all the schemes he made.
এবং এই 25 বছর ধরে তিনি শুধু অপেক্ষা করেছেন তাই নয়, তিনি সেই অন্তরের অনেক যন্ত্রণা সেই অনুভব করেছেন, এবং যে প্ল্যান উনি যে সমস্ত পরিকল্পনা করেছেন এগুলোর কারণেও তিনি কষ্ট পেয়েছেন। Immediately after Genesis 15, when God told him, I am your shield, he goes ahead, sleeps with his maid servant Hagar in hope of conceiving a child through her. এবং আদিপুস্তক 15 অধ্যায়ে যেখানে ঈশ্বর আব্রাহামকে প্রতিশ্রুতি দিলেন যে আমি আমার পরিকল্পনা পরিপূর্ণ করতে যাচ্ছি, তারপর পরই আব্রাহাম নিজের উদ্যোগে গেলেন এবং তার যে কাজের লোক হাগার, তার সাথে তিনি শয়ন করলেন এই আশা থেকে যে হয়তো হাগারের মধ্য দিয়ে তার সেই বংশধর জন্ম নেবে। You know, that plan worked. এবং সেই পরিকল্পনা কাজও করেছিল। He got a son. আমরা জানি যে আব্রাহাম হাগারের মধ্য দিয়ে একটি সন্তানের পিতা হলেন। And in fact, you see that later he's taking Ishmael to God and he's telling God, God, you know, here, why don't you make Ishmael the son of your promise? আর তাই আমরা জানি, দেখি সেই বাক্যে যে ইসমাইলকে অর্থাৎ হাগারের গর্ভের সন্তানকে নিয়ে ঈশ্বরের কাছে গিয়ে আব্রাহাম বললেন যে এই যে ইসমাইল, এর মধ্য দিয়েই তুমি ঈশ্বর তুমি তোমার পরিকল্পনা পূর্ণ করো। You know, many a times that's how we operate in our faith. We feel like God needs our help to fulfill his promise. অনেক সময় আমরাও সেই একই রকম আচরণ করি। আমরা নিজের পরিকল্পনা করি যে ঈশ্বর কিভাবে তার প্রতিশ্রুতি আমাদের জীবনে পূর্ণ করবেন, সেটার পরিকল্পনা আমরা নিজেরা করি। You know, his short-sighted attempt backfired, isn't it? এবং দেখছি যে সেই সেই অদূরদৃষ্টি সম্পন্ন সেই পরিকল্পনার কারণেই যেটা ব্যাকফায়ার করেছে, অর্থাৎ হিতে বিপরীত হওয়ার মতো হয়েছে। And there was sadness, there was bitterness, and there was heartache for everyone who was involved in this scheme. আর সেই জন্যই সেখানে ছিল অনেক দুঃখ, কষ্ট, অনেক বেদনা সবার জন্যই যারা এর সাথে জড়িত ছিল। And so God often delays his answers so that we will have plenty of opportunity to fail using our own resources. আর সেই জন্যই আমরা অনেক সময় সেই এইরকম সেই ভুলের মধ্যে পড়ি যেখানে আমরা আমাদের নিজেদের চেষ্টায় আগাতে যাই কিন্তু আমরা ফেল করি। And so once we fail, once our resources are exhausted, once we dry up, that's when God operates. আর তাই দেখা যায় যে যখন আমাদের সেই নিজেদের পরিকল্পনা, আমাদের যে ভাবনা, আমাদের যে দক্ষতা, যেগুলো আমরা কাজে লাগাতে চেয়েছিলাম, সেগুলো যখন ফেল করে, আমরা নিঃস্ব হয়ে যাই, তখনই ঈশ্বর শুরু করেন তার কাজ ফুলফিল করাতে। It demonstrates that he alone is responsible for answering our prayers, and he doesn't need our help to answer his promises. এই বিষয়টা এটাই প্রমাণিত করে যে ঈশ্বর একাই, তিনি নিজেই আমাদের প্রতি তার মঙ্গল পরিকল্পনা সাধনের জন্য তিনি এটা তার দায়িত্ব, এবং আমাদের কোনো সাহায্য সহযোগিতা তার প্রয়োজন নেই সেটা বাস্তবায়নের ক্ষেত্রে। He alone gets the glory. আর তিনি একাই এই সমস্ত কিছুর জন্য যে গৌরব এবং প্রশংসা, তিনি একাই সেটার প্রাপ্য। The third thing that I want to talk about is how our trust in God deepens when these answers are not forthcoming. Bro, can you repeat that, please? Hello? Hello? Yes, bro, can you please repeat that? Is God wants us to deepen our trust in him. ঈশ্বর চান যেন তার উপরে আমাদের বিশ্বাস আরো গভীরতর হয়। In Hebrews 11, where you have the hall of fame of all the Old Testament heroes,
ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ে, যেখানে ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়মের সমস্ত সেই চমৎকার চমৎকার বিশ্বাসীদের ব্যাপারে বলা আছে। You see, most space is given to the story of Abraham. এবং সেইখানে দেখা যায় যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে বলা হয়েছে অব্রাহামের গল্পটা নিয়ে। Verse 17 to 19. এবং 11 অধ্যায়ের 17 পদ থেকে 19 পদ পর্যন্ত। By faith, Abraham, when God tested him, offered Isaac as a sacrifice. He who had embraced the promises was about to sacrifice his one and only son. Even though God said to him, "It is through Isaac that your offspring will be reckoned." Abraham reasoned that God could even raise the dead, and so, in a manner of speaking, he did receive Isaac back from death. এখানে 17 পদ থেকে বলা আছে, আব্রাহামকে পরীক্ষা করবার সময় তিনি ঈশ্বর উপর বিশ্বাসের জন্যই ইসাহাককে উৎসর্গ করেছিলেন। যার কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার অদ্বিতীয় ছেলেকে উৎসর্গ করতে যাচ্ছিলেন। সেই ছেলে যার বিষয়ে ঈশ্বর বলেছিলেন, ইসাহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। আব্রাহাম তাকে উৎসর্গ করতে রাজি হলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন। আর বলতে কি, আব্রাহাম তো মৃত্যু দ্বার থেকেই ইসাহাককে ফিরে পেয়েছিলেন। আমেন। Answer to fear and anxiety is not an argument or not a formula. He's not giving us a formula. আর তাই আমাদের আমরা যদি ভীত অনুভব করি, আমরা যদি ভয় অনুভব করি, তার সমাধান কিন্তু কোনো যুক্তি তর্ক বা কোনো সূত্রের মাধ্যমে নয়। God offers himself as the answer. আমরা যখন ভীত অনুভব করি, তার উত্তরটা ঈশ্বরের কাছ থেকে আসে, কেননা ঈশ্বর তিনি তার নিজেকেই আমাদের ঢাল হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন। You know, wonder why God calls himself by the name I am in the Old Testament. আমরা অনেক সময় হয়তোবা এটা ভাবি যে ঈশ্বর কেন তার নিজের সম্পর্কে এরকম বলেছেন যে আমি হলাম আমি। My name is I am. তিনি এরকম বলেছেন যে আমার নাম হচ্ছে আমি হই। It means that God is eternally existent, and therefore all of us, every creation is dependent on him. এর অর্থ এই যে ঈশ্বর তিনি অনন্তকালীন ঈশ্বর, এবং সমস্ত কিছু যা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। God stands alone, brothers and sisters. এবং তিনি একমাত্র অদ্বিতীয় ঈশ্বর। No one can be compared to him. There is nothing in this world to which we can compare God. এই সারা পৃথিবীতে এমন কিছু নেই যেটাকে আমরা ঈশ্বরের সাথে তুলনা করতে পারি। He is complete in himself. এবং তিনি নিজেই পরিপূর্ণ, তার মধ্যে কোনো কিছুর অভাব নেই, বা তিনি আংশিক নন। God doesn't need us. ঈশ্বরের আমাদের প্রয়োজন নেই। And I know that this time more than ever, it is making it very clear. God doesn't need me to lead the church here. অর্থাৎ আপনাকে আমাকে ঈশ্বরের কিন্তু প্রয়োজন নেই। এই সময়তে আরো বেশি যেটা আমরা বুঝতে পারছি, যেটা ভাই বললেন যে আমাকে ঈশ্বরের দরকার নেই যে এইখানের মণ্ডলীকে নেতৃত্ব দেওয়ার জন্য যে আমাকে লাগবে। It's he who does everything. তিনি হচ্ছেন, ঈশ্বরই হচ্ছেন সেই তিনি যিনি সবকিছু করেন। And I and you, we need him. He doesn't need us, we need him. এবং আমি, আপনি, আমরা সবাই আমাদের অপরিহার্যভাবে ঈশ্বরকে দরকার। আমাদেরকে ওনার দরকার নাই, কিন্তু উনাকে আমাদের দরকার। Think of it in this way. আমরা এভাবে যদি ভাবি, so to say that God is the great I am, যদি বলা হয় যে ঈশ্বর হচ্ছেন সেই মহৎ সেই আমি, it means that when I come to him, তার অর্থ হচ্ছে যে আমি যখন তার নিকটে আসি,
He is everything I need at that exact moment. ওই মুহূর্তে তিনি তাকেই আমার দরকার, তিনি তার কাছেই সবকিছু রয়েছে যা আমার প্রয়োজন। If you need strength and courage, God says, I am your strength, I am your courage. আপনার যদি শক্তি এবং সাহসের প্রয়োজন হয়, তবে ঈশ্বর বলছেন যে আমি তোমার শক্তি, আমি তোমার সাহস। If you are struggling in some sickness and you're not getting healed, God says to you, I am your health. আপনি যদি কোনো অসুখ নিয়ে কষ্ট পাচ্ছেন এবং সুস্থতা লাভ করছেন না, তাহলে ঈশ্বর আপনাকে বলছেন যে আমি তোমার সুস্বাস্থ্য। If you're struggling in sadness and depression, God says, I am your hope. আপনি যদি দুঃখ বা বিষণ্ণতা নিয়ে পড়ে আছেন, তবে ঈশ্বর বলছেন যে আমি তোমার আশা। If you're faced with job losses and financial losses, God says to you, I am your supply. আপনি যদি চাকরি হারিয়ে থাকেন, যদি আর্থিকভাবে অনটনে থেকে থাকেন, ঈশ্বর বলছেন যে আমি হচ্ছে তোমার যোগান। If you are faced with enemies and people who want to put you down, God says, I am your defender and deliverer. আপনি যদি শত্রুর মুখোমুখি হয়ে থাকেন এবং এইরকম লোকেরা আপনাকে ঘিরে ধরে যারা আপনাকে নিচে ফেলে দিতে চায়, তখন ঈশ্বর বলছেন যে আমি তোমার রক্ষাকারী, উদ্ধারকর্তা। If you are struggling in sin today, if there are things that you have not confessed, God says to you, I am your forgiveness. আপনি যদি আজকে এর সাথে যুদ্ধ করতে থাকেন এবং এমন অনেক বিষয় রাখেন আপনার মধ্যে যেটা আপনি পাপ স্বীকার করেননি, ঈশ্বর বলছেন যে আমি তোমার ক্ষমা। God says, I am your joy, I am your future. ঈশ্বর বলছেন আমি তোমার আনন্দ, আমি তোমার ভবিষ্যৎ। God says to you, I am your love, I am your protector. ঈশ্বর আপনাকে বলছেন আমি হচ্ছি তোমার ভালোবাসা, আমি তোমার রক্ষাকারী। God is saying to you and me, brothers and sisters, I am whatever you need, whenever you need. ঈশ্বর আপনাকে এবং আমাকে বলছে, ভাই এবং বোন, যে আমি হচ্ছি সে, যে তুমি তোমার যাই প্রয়োজন থাকুক এবং যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো, আমি হচ্ছি সে যাকে তোমার প্রয়োজন। He is the all-sufficient God for every crisis, brothers and sisters. এবং সব ধরনের বিপদ মোকাবেলাতেই তিনি হচ্ছেন এমন ঈশ্বর যিনি পর্যাপ্তভাবেই আমাদের জন্য রয়েছেন। So in conclusion, we won't read the scripture, but I just brought out some of the things from Hebrews 12, verse 1 to 3. আর তাই উপসংহারে আমরা সেই ইব্রিয় 12 অধ্যায় 1 থেকে 3 পদের অংশটা থেকে আমরা দেখব। Because we have such an amazing I am leading us. যেহেতু এত চমৎকার একজন ঈশ্বর যিনি নিজের সম্পর্কে বলেছেন যে আমি, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। Throw off everything that is hindering your walk with God today. যা কিছু আজকে আপনার ঈশ্বরের সাথে আপনার পথ চলাকে সে ব্যাঘাতগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করছে, সেগুলো ছুঁড়ে ফেলে দিন। Today is the day of repentance. If there is sin in your life that is entangling you, causing you to stumble, confess it. That's all that is needed. আজকেই আপনার জন্য আপনার পাপ থেকে মন পরিবর্তনের দিন। যদি আপনি সেই পাপ স্বীকার না করে থাকেন, আপনার মধ্যে যদি লুকানো জমিয়ে রাখা পাপ থাকে বা এমন কোনো মন্দ যা আপনি ধরে রেখেছেন, আপনি পাপ স্বীকার করুন। এতটুকুই আপনার শুধু করা লাগবে, আর কিছু না। Run with perseverance. আপনি অধ্যবসায়ের সাথে চেষ্টা করে যান, দৌড়ান। Fix your eyes on Jesus and Jesus only. কেবলমাত্র যীশু খ্রিস্টের উপরেই আপনার দৃষ্টি নির্ধারণ করুন। Consider him. Think about him. যীশু সম্পর্কে চিন্তা করুন, ভাবুন। Do not grow weary, brothers and sisters.
দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না, Do not lose heart. আশা হারাবেন না, Fear not, for the great I am protects us. ভয় পাবেন না, কেননা মহৎ যিনি, যিনি নিজের সম্পর্কে বলেন যে আমি, তিনি আমাদের সুরক্ষা করছেন। Let's give him glory. Amen. আসুন আমরা ওনার মহিমা এবং গৌরব করি। আমেন। Amen. Thanks, Jonathan. You're welcome, bro. My pleasure. Thanks, bro. Thank you so much. Brothers and sisters and friends, in this time we will thank you, our brother Raji, and we'll collect some contributions. In this time we'll sing one song. Then after the song we'll go for closing. For announcement, our brother Albert is going to do closing. So let's sing in this time. We'll sing. We'll sing this song. Shanti ami dei tomader. Shanti ami dei tomader. He Shanti jagote na mele. এ শান্তি তোমাদের বাঁচতে শেখাবে, কেউ জানে না, কেউ বোঝে না। শান্তি আমি দেই তোমাদের, আমার প্রেম আমি দেই তোমাদের, এই প্রেম জগতে না মেলে, এই প্রেম তোমাদের বাঁচতে শেখাবে, কেউ জানে না, কেউ বোঝে না। আমার প্রেম আমি দেই তোমাদের, এ শান্তি তোমাদের বাঁচতে শেখাবে, কেউ জানে না, কেউ বোঝে না। শান্তি আমি দেই তোমাদের। Amen. Albert bro. Thank you, Raji bro, for your wonderful message, and we are so glad to hear your voice after a long time. And definitely, it was really wonderful, and especially to learn about Abraham's and God's promise. And I was thinking that many times I have read that. Where God said that I'm your shield, but really I think I have missed that. I thought shield from one side, but
I'm saying that I came to know just now that it is God, when God said that shield from every corner, and He saves us from every side, no? From every crisis. God is with us, and it was Albert, you are muted. You have to unmute yourself, Albert. okay. Now you can hear. Hello, hello. Okay. Uh, শোনা special যায় especially about the shield and the 3 points you have shared, that to develop perseverance in us and to ensure that God alone gets the glory and to deepen our trust in God. I think uh, it made our conviction, and that when I was thinking that many times I have passed through this time, that when God may delay, but God doesn't answer our prayer. Many times I have questioned that when it is taking long time, that maybe God is not capable. I questioned. I believe that not only me, but many of us have questioned this thing the same and went through this time, past this time. But you have made it clear that God is not that God is not capable, but He is capable, and He knows the exact time, and He always says that fear not, and He is with us. I I was really like amazed to know about His character, and this is wonderful word. God, রাজীব, থ্যাংক ইউ ফর ইয়ার ওয়ান্ডারফুল মেসেজ। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে খুব উজ্জীবিত হয়েছি যে বিষয়গুলো ছিল, যে শিল্ডের বিষয়, যে প্রোটেক্টের বিষয়, যে তিনি হয়তো আমি যেরকম চিন্তা করেছিলাম যে শিল্ড বা সেই ঢাল হয়তো সে একদিকেই থাকে, কিন্তু আসলে এখানে স্ক্রিপচার ক্লিয়ার করছে না যে তিনি আমাদের সমস্ত দিক থেকে তিনি রক্ষা করেন। আসলে তিনি আমাদেরকে যে